হ্যালো এভরিওয়ান, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর স্যান্ডির বাইকটা রাখা আছে বলে তোমরা আমাকে ভালো করে দেখতে পাচ্ছ না। এই আমাকে দেখতে পাচ্ছ, বাট আমার কাজটা ভালো করে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, কারণ ও আজকে বাইক নিয়ে যায়নি, বিকালবেলা তেল তুলতে যাবে, তো তার জন্য একেবারে এবেলা বাইকটা বের করলো না। একেবারে বললো বিকেলবেলা তেল তুলে নিয়ে এসেই দেন বাইক বার করবো। আমি বললাম তাহলে ঠিক আছে, যা, হেঁটে হেঁটেই যা। আর ওকে যে আমি বেরোনোর সময় ছাতাটা দেবো একদম ভুলে গেছি, যে ছাতাটা দেবো। ওর দোকানে ছাতা আছে, কিন্তু বেরোনোর সময় যে ওকে ছাতা দেবো ভুলে গেছি। তো যাই হোক, ভুলে গেছি, আর কি করা যাবে। এসে তারপরে সোনাদেরকে পুজো দিতে বসে গেলাম। ওদের ঝটপট করে পুজো দিয়ে নিয়ে রান্না করব। তো রান্না আজকে সেরকম কিছু নেই। করব হচ্ছে ভাত করব, মুসুর ডাল করব। জানোই মুসুর ডালটা আমরা খেতে ভালোবাসি, তো তার জন্য প্রায় দিনই আমাদের মুসুর ডাল হয়। আর করব হচ্ছে ডিম সিদ্ধ করব, আর হচ্ছে চিংড়ি আলু দিয়ে তরকারি, সেটা শাশুড়ি মা আর কি করে রেখেছেন। এবার আমি একটু টুকটাক কিছু আমাকে ওখানে টাচ আপ দিতে বললেন। তো হয়ে গেছে আমার এই কাজগুলো করার আগেই ওনার হয়ে গেছে। তা আমি এগুলো করে যখন কিচেনে যাব একেবারে করে নেব যেটুকু বাকি আছে। ডাল শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, তো শাশুড়ি মা খাবেন না বললো, তার জন্য আমার আর স্যান্ডির জন্যই ডালটা করলাম। তবুও একদম মাপে মাপে তো হয় না, একটু বেশি আর কি। যখন ভেজালাম তারপরে মনে হচ্ছে যে একটু বেশিই হয়েছে। তা যাই হোক, কিছু করার নেই, ফেলা তো যাবে না, না হয় খেয়ে নেবো একটু বেশি বেশি করে। ভাত তো আমরা দুজনেই কম খাই। আর তারপরে এগুলো করতে করতে চলে এলাম আবার জলটা নিতে, কারণ এটা আমাদের রান্না করার জল। অ্যাকোয়াগার্ডের জলে তোমরা জানোই আমরা রান্না করি না। আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি রোদে, একদম কি অবস্থা হয়ে গেছে আমার। তো তারপরে এবার জলটা নিয়ে এসে, জলটা যতক্ষণে আনতে গেছিলাম ততক্ষণে হচ্ছে তোমার ভাতটা হয়ে গিয়েছিল। ভাত বসিয়ে নিয়ে গিয়েছিলাম, আর এসে এবার ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিই। তো ডালটা এই যে ফোড়ন দিলাম, আর এদিকে বাটিতে ডালটা সিদ্ধ করে রাখা আছে। বুঝতেই পারছো তোমরা, মানে দেখতে পাচ্ছ আর কি। এত গরম যে কি বলবো, কি বলবো কি না বলবো সব গুলিয়ে যাচ্ছে। খালি মনে হচ্ছে যে এসির তলায় বসে থাকি আর জল খাই। খাবার দাবার তো খাওয়ার কিচ্ছু ইচ্ছা করছে না। যখন খুব খিদে পাচ্ছে তখন মনে হচ্ছে যে এই রে এটা হলে ভালো হতো, আদারওয়াইজ একদমই খাওয়ার ইচ্ছা নেই। মানে টুকটাক করে যে খাওয়াটা বা অন্য কিছু খাওয়া, সেটা তো একদমই বন্ধ হয়ে গেছে। ঘরেরই ভাত তরকারি খেতে একদম ইচ্ছা করছে না। এই যে চিংড়ি আলু দিয়ে তরকারি, এটা শাশুড়ি মায়ের এবেলার, ওটা শাশুড়ি মায়ের রাত্রেবেলার, আর আমাদের দুজনের এখানে আছে। ব্যাস রেডি, সেরকম কিছু হাবিজাবি নেই, সেটা তোমাদের বললামই আজকে। আর এত গরমে হাবিজাবি ভালোও লাগছে না। ডিম এদিকে সিদ্ধ হয়ে গেছে, আর স্যান্ডি আমাকে ফোন করে বললো যে ও একটু রাসনা খাবে, তো তার জন্য একটুখানি আমি ভাবলাম যে ওর যখন করছি তাহলে আমি একটু রাসনা করে নিই। রাসনা খেতে তো আমার দারুণ লাগে, তাই আমার আর ওর দুজনের একেবারে চা খাওয়ার কাপেই রাসনা গুলে নিলাম। এরকমই দেখান না, এই ফ্রেমের মধ্যেই দেখান না, এই যে যেই ফ্রেম ওর ছিল। হ্যাঁ, অন্যরকম কিছু দেখাবো। আচ্ছা, ফ্রেমগুলো কিরকম দাম আছে তুই বল, কোনটা ভাব ভিডিওটা? হ্যাঁ, এটা ঠিক আছে। এটাও চলে আসছে, এটা ভালো লাগছে। এটা হচ্ছে 1450, এটা হচ্ছে এক্সপ্রেসের। হ্যাঁ, আমার না একদম কমা দাও, এটার দাম হচ্ছে কম, এটা 770 টাকা। আর কমে দাও, কমে দাও, থেকে কমে সেলুলাইট ছাড়া ফিটিং হবে না, পাওয়ার রাখতে পারবে না। ওই এত টাকা দিয়ে ফ্রেম করা তো মুশকিল এখন। ফ্রেমটা কিরকম? ভালো এই ফ্রেমটা, আর একবার ওটা পর দেখি। এক্সপ্রেসের অনেক এটা আলাদা, এটা ওটার থেকে এটা বেশি বেটার হয়েছে। এটা হ্যাঁ তুই বলছিস, কিন্তু দামটা তো এক্সপ্রেসের কোথাও ওর ডাবল, এটা ডবল দাম। এটা বেশি ভালো লাগছে টাকা। বাট হোয়াইট এটা তোর কাছে কদিন থাকবে? হ্যাঁ, সেই হচ্ছে কথা,
কিন্তু এটা মানে আপল কাপুরো, ও এটা মজবুত কম। এটা আপল কাপুরো। না, এত কিছু চশমার ফ্রেম ওর জন্য আর কি ঠিকঠাক করা হচ্ছে। আজকে দুপুরবেলা যখন ও খাওয়া দাওয়া করে মুখটা মুছতে গেছে, আগের চশমাটা স্পেকটা বলতে যাচ্ছিলাম, তো যাই হোক, আগের স্পেক্সটা আর কি ওর একদম মানে আপনি আপ খুলে গেল। তো ওই যে ইয়েতে রাস্টগুলো পড়েছিল না একদম সাইডগুলোতে, স্ক্রুগুলোতে, তো তার জন্য একটু ওটা ঠিক করা যাবে না। তো ইমিডিয়েট এখান থেকেই চশমা করতে হলো, আদারওয়াইজ আমরা এখান থেকে চশমা বানাই না এখন, আমরা একদম সেন্ট্রালে চলে যাই, ওখান থেকে একদম ভীষণ ঘাঁটাঘাঁটি করে একটা চশমা আমরা সিলেক্ট করি, বাট এটা তো এমার্জেন্সি। এই যে বসেছিলাম 10-15 মিনিটের মধ্যে চশমা একেবারে রেডি করে দিয়েছে। ফাইনালি এই রেড ফ্রেমটা আমি পছন্দ করে দিয়েছি। এটা ম্যাট ফিনিশ, গ্লসি ফিনিশ নয়। তো আমার এটা দেখতে ভালো লাগলো। বললাম যে সবসময় তো একই রকম পরিস না, সবসময় একই রকম পরে না, ও ডিফারেন্ট ডিফারেন্ট পরে। হোয়াইটটাও আমার পছন্দেরই ছিল, আর এই যে রেডটাও, এটা ম্যাট ফিনিশ রেড, ভালো লাগছে। আমার তো মনে হচ্ছে ওকে ভালো লাগছে, একটু বেশ বাচ্চা বাচ্চা লুক চলে এসেছে আমার বরের। তো এটাই নিয়ে নিলাম। আর তোমাদেরকে বলছিলামই যে গাড়িতে তেলটা আমাদের খুব জরুরি, গাড়ির তেল শেষ, তো তারপরে একেবারে চলে গেলাম গাড়ির তেলটা আনতে। গাড়ির তেল আনবো বলেই একেবারে বেরিয়েছিলাম। তো ও বললো যে চশমাটা যদি যেটুকু আছে সেটুকু যদি আবার যেতে যেতে ভেঙে যায় ডাঁটিটা, তো সেটা আবার মুশকিল হয়ে যাবে। আর স্যান্ডির চশমা ছাড়া খুবই প্রবলেম, সেটা আমিও জানি, কারণ ওর সামনে মানে সামনে থেকে কাজ করতে হয় না, তো চশমা ছাড়া কোনো কাজই হবে না। তো তার জন্য একেবারে বললো তাহলে চশমাটা ঠিক করিয়ে নিয়ে মানে ফ্রেমটা চেঞ্জ করে দেন একেবারে চলে যাব, তাহলে আসার সময় ডিরেক্ট বাড়ি ফিরে যেতে পারবো। আজকে আবার আমিও ওর সঙ্গে তাড়াতাড়ি দোকানে যাওয়ার প্ল্যান করেছি, জানি না কতটা কি হয়ে উঠবে, কারণ আমাদের দোকানে কিছু একটু টুকটাক ইন্টেরিয়ারের কাজ আছে, তো দেখা যাক কি হয়। আরে হাতে করে কেটে নিন না, কাগজ তো না ধরে দাও। এটা গ্যাপ দিয়ে তার উপরেরটা এই সাইজেরই আছে, আচ্ছা এদিক করে লাগাবো, মানে এই আচ্ছা যেটা আছে না, হ্যাঁ এটা একটা এদিকে, সেটা বলে এদিক থেকে লাগাবো, হ্যাঁ যতটা শেষ হবে শেষ হবে। আচ্ছা আচ্ছা তারপরে একটা সব থেকে বড়। না, যেটা আছে একটা মিডিয়াম সাইজ, ওটা লাগাবো। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ সেটি বলো। হ্যাঁ ভালো লাগে যাতে দেখতে সেরকম ভাবে করবো, ভালো যাতে লাগবে, ভালো সবাই লাগবে। তো প্লেন লাগায়, ওই জন্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাই চান্স কেউ পরে ওটাও মিললে রুমের যে কোনো বাথরুম ইন্টেরিয়ার হোক, রুম ইন্টেরিয়ার হোক, টোটাল কাজই হবে। আমাদের দোকানে এই যে গ্লাস শেলফটা করা ভীষণই দরকার হয়ে পড়েছিল। এত কিছু জিনিসপত্র আমরা এই যে এগুলো আছে আমাদের দোকানে, বাট সেগুলো ভালো করে অ্যারেঞ্জ করে রাখতে পারছিলাম না। আমাদের খুব প্রিয় জিনিস এগুলো, বাট এই প্রিয় জিনিসগুলো যখন এলোমেলোভাবে থাকে না, দেখতে একটুও ভালো লাগে না। তাই একদিনের মধ্যেই ডিসিশন নিয়ে
আর কি চট করে সেলফগুলো করা হয়ে গেল, আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছে। এবার সেই জিনিসগুলো আর কি অ্যারেঞ্জ করে রাখতে পারছি, আর যত গোছানো যত সুন্দর থাকবে আমাদের দেখে দুজনেরই তত বেশি ভালো লাগবে, কাজেও আরও বেশি মন বসবে। তো তার জন্য ওটা ইমিডিয়েট ডিসিশন নিলাম, আর সঙ্গে সঙ্গে হয়ে গেল। ওই দাদারা এসে ফিট করে দিয়ে চলে গেলেন। আর বাটিতে যে জল রাখা থাকে সেটা এনাদের জন্যই, ঘুরে ফিরে আসেন, এসে আবার জল টল খেয়ে চলে যায়। তখন আর চিনতে পারে না আমাকে, দেখলে না জল খেয়ে চলে গেল, ফিরেও তাকালো না একবারও। আর এই যে ইনি ফেমাস হয়ে গেছে আমার ভিডিওতে এসে এসে, তোমরাই ওকে ফেমাস করে দিয়েছো। তো যাই হোক, এই দেখো বিস্কিট খাচ্ছে, নিজেরটাও খাচ্ছে, আবার এসে এসে এরটাও খাচ্ছে। এর স্বভাবটাই এরকম জানো, নিজে তাড়াতাড়ি খেয়ে নেবে। আবার দেখো না, রাত্রেবেলা জল খাবে বলে এক বাটি জল ওখানে রেখে গেছি, যদি জল তেষ্টা পায় খাবে, জল তো তেষ্টা অবশ্যই পায়। আর আমাদের দোকানে যে নতুন গ্লাস সেলফটা করালাম সেটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবে তো। আবারও অন্য কিছু মানে অন্য দিকে গ্লাস সেলফ করার আর কি ইচ্ছা আছে, তো দেখা যাক কীরকম কখন কী বা কীরকমভাবে কী করাতে পারি। এই যে জল রেখে গেছি সেটা আবার দেখাচ্ছি। এই দেখো চেরি, ফল কিনতে গিয়ে এই ফলের দোকানে আর কি দেখলাম চেরি, বেরিয়ে অনেকগুলো বেশ ফল টল কেনার ছিল, তো সেই সমস্ত কিছু কিনে দেন আবার এটা বাড়ির পথে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সবার সাথে শেয়ার করবে। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো, টাটা।